ফাইন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখেন অনেকে দেখেন যে আমি এটা নিয়ে এই বাইকটা নিয়ে টুকটাক খুব কাছের ভিডিও দিই, মানে পাশের যে যে কোনো স্তরে যাই, গিয়ে রানিং ভিডিও দিই। তো এই দু একদিন হয়তো আমি ভিডিও দিতে পারতেছি না, দিচ্ছি না, তার কারণও আছে। আর আজকে সকালবেলা আমার সাথে যেটা ঘটছে না, আমি মানসিকভাবে খুব খারাপ একটা পরিস্থিতিতে পড়ে গেছি। আমি মানসিক ভারসাম্য হারায় ফেলেছি, এমন একটা মানে ভাব আমার ভিতরে চলে আসছে আজকে সকালবেলা যেটা ঘটছে। অবশ্য যদিও এটা স্বপ্ন ছিল, বাট আমি আমি এই স্বপ্নটা কোনোভাবে মেনে নিতে পারি নাই। তো আল্লাহ পাকই জানে যে আমার এই স্বপ্নের মানে কি, আর কিভাবে কি হচ্ছে, আর কি হয়েছে আমার এই মানে কি হবে সামনে আমি জানি না। তবে আমি এই স্বপ্ন দেখার পরে আমি আসলে খুব খুব একটা মানে মানসিকভাবে ভেঙে পড়ছি। আর বিগত 2 দিন আমি একটু আদার্স প্রেশারে ছিলাম, এই জন্য ভিডিওর কাজ আমি আসলে করতেও পারতেছি না, বা আমি ছাড়তেও পারতেছি না। আর বিশেষ করে রেগুলার আমি মানে পিক আপলোড করি, বাট ভিডিওর ছাড়ি না। তো এমন একটা স্বপ্ন দেখছি, আসলে এই স্বপ্নটা আমি এই মুহূর্তে আপনাদের সাথে বলতেছি না, তবে পরবর্তীতে কোনো ভিডিও আমি দিয়ে দেব এই বিষয়টা। তো এখানে হচ্ছে আপনার, যেটা আমি বলার জন্য মূলত এখানে আসছি, মানুষের কিছু কিছু জিনিস আশা ভরসা এবং চিন্তা ভাবনায় থাকে, যেগুলো আসলে বয়স শেষে তার ভ্যালু কমে যায়। মানে বিষয়টা কেমন আমি আপনারে বলি, মনে করেন আমার স্বপ্ন যখন ছিল যে আমার কাছে এটা থাকবে ওটা থাকবে, দ্যাটস ওয়াই আমার একটা বাইক থাকবে, আমার একটা হেলমেট থাকবে এবং হেলমেট ক্যামেরা থাকবে, আর তার পাশাপাশি কিছু অ্যাক্সেসরিজ থাকবে, ক্যামেরা থাকবে, একটা ল্যাপটপ থাকবে। মোটামুটি একটা ইয়ং বয়সের যে চাওয়া পাওয়া মানুষের ভিতরে, তো আমারও এই ধরনের বেশ কিছু শখ আহ্লাদ ছিল, যেটা হচ্ছে কেমন মানে ইলেকট্রিক সাইডের আমার খুব শখ ছিল ছোটোবেলা থেকে। যেমন একটা ক্যামেরা থাকবে, তারপরে হচ্ছে একটা বাইক থাকবে, আমি ট্যুর দেবো, এখানে ওখানে ঘুরবো, এগুলো ভিডিও করব, মোটামুটি নিজের মতো করে সাজাবো গুছাবো, এবং অনেক অনেক এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল এক সময়। তো এটা হচ্ছে আসলে আমার ক্লাস 8-9-এর গল্প। মানে এই সময়টা আমি এগুলো নিয়ে ভাবতাম। তো আমি প্রায় দেখতাম বড় ভাইদের ক্যামেরা থাকতো, মানে ক্যামেরা আছে, বা বড় ভাইরা বিভিন্ন রকম এক্সেসরিজ জিনিস নিয়ে যখন ঘুরতো, আমার এগুলোর প্রতি একটা আলাদা টান থাকতো, আমি এগুলো নিয়ে খুব মানে বেশি একটা মাতামাতি করতাম। তো আমার জীবনে মানে সব কিছু আমি কিন্তু পূরণ করছি, মানে স্বপ্ন, শখ, আশা ভরসা যেখানে যা ছিল, মানে মানুষের জীবনে যেগুলা ইচ্ছা থাকে না, ইচ্ছাগুলো আমার সব পূরণ হয়ে গেছে। কেমনভাবে পূরণ হয়েছে, হয়তো কী হয়েছে, আমি যেটা চাইছি তার থেকে একটু লো বাজেটের পাইছি, বা আমি তার থেকে একটু নিচেও মানের পাইছি, এই ছাড়া কিছু না, কিন্তু স্বপ্ন সবই পূরণ হয়েছে। তো মানুষ বাঁচে হচ্ছে স্বপ্ন নিয়ে, ঠিক আছে। মনে করেন আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমার একটা জিক্সার এসএফ বাইক থাকবে, যেটা বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটা বাইক। কিন্তু আমি স্বপ্নটা দেখতাম 2000 সম্ভবত 14-15 থেকে আমার এই স্বপ্নটা মনের ভিতরে গাইতে যাই। আমার জিক্সার এসে খুব একটা মানে আবেগ হয়ে দাঁড়ায়, তখন আমি খুব মানে খুব মনেতে চাইতাম যে একটা জিক্সার এসএফ থাকবে আমার, আমি কিনবো এটা সেটা, মানে সেই ছোটোবেলার কথা আর কি। তো তখন থেকে এই স্বপ্নটা আমার ভিতরে মানে গাঁথা ছিল। তো আমি ওইখানে একটা টার্গেট নিয়েছিলাম যে আমি 2024 এর আগে 24-এ আমি কিনবো। তো আসলে সত্য কথা বলতে কি, 24-এ কেনার ইচ্ছা ছিল। তো আমার যখন 23 বছর বয়স, মানে 23 না 22 সালে আমি বাইক কিনি, ফার্স্ট বাইক। তো বাইকটা হচ্ছে এই যে আমার ডিসকভার। আমি এটা কিনি হচ্ছে 22 সালে, সম্ভবত 22-এ না, 21 সালে, সরি 21 সালে আমি বাইকটা কিনি। তো হচ্ছে এটা হচ্ছে 21 সালের বাইক আমি কিনছি যখন। তো আমি কিনছিলাম সেকেন্ড হ্যান্ড। আমার ইচ্ছা ছিল হচ্ছে জিক্সার এসএফ নামানোর, কিন্তু যে সময়টা আমার টার্গেট ছিল তার আগে আমার হচ্ছে বাইকটা আসে, মানে 1-2 বছর প্লাস আগে চলে আসে বাইকটা।
আর বাইক কেনার পরে আমার যে চিন্তা চেতনা ছিল সেগুলো আসলে আমার স্বপ্ন ছিল হচ্ছে যে আমি মোটামুটি অনেক আগে থেকে আশা ভরসা এগুলো নিয়ে মানে চিন্তা ভাবনা করতাম যে আমি এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো, মানে যেগুলো কিনবো কেনার ভিতরে কেমন যে আমার হেলমেট থাকবে, একটা ক্যামেরা থাকবে এবং আমার ডিএসএলআর থাকবে, আমার একটা ল্যাপটপ থাকবে, আমার বাসায় পিসি থাকবে, মানে মোটামুটি তারপর দেখা যাচ্ছে কি সে আইফোন থাকবে, মানে যেগুলো আর কি বর্তমান ব্র্যান্ড মানুষ যেগুলো মানে খুব পছন্দ করে। তো আমি আমার লাইফে সব কিছু মানে ইউজ করছি, যেমন আইফোন ইউজ করছি অনেকগুলা, দেন স্মার্টফোন তো অনেকগুলা ইউজ করছি, না হইলে হাজারের উপরে, যেটা সত্য কথা। অনেকে হয়তো মনে করতে পারে যে এটা হচ্ছে ভাওতাবাজি, বাট আমি সিরিয়াসলি হাজারের উপরে স্মার্টফোন ইউজ করছি আমার লাইফে। ইভেন আমার যে ওয়াইফ, সেও আমার আমার ফোন না হলেও 200+ ফোন ও চেঞ্জ করছে, ওর দ্বারা চেঞ্জ মানে ওর আমি দিছি এবং এটা এক্সচেঞ্জের মাধ্যমে চেঞ্জ করা হয়েছে। মানে একটা অভ্যাস ছিল কি আর কি, বাই সেলিং করা। এখন এক কথায় যেটা আপনারা বুঝবেন, বাই সেলিং বলতে কি এই সেকেন্ড হ্যান্ড ফোন কিনতাম, একটু দাম আপডেট পেলে নিয়ে সেল দিয়ে দিতাম। এই কারণে আমার 10,000+ ম্যাক্সিমাম ফোন ইউজ করা হয়ে গেছে, সব কোয়ালিটির ফোন। তো তার পাশাপাশি একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা হচ্ছে আমার একটা জিক্সার এসে বাইক থাকবে। তো আমি এই স্বপ্নটা অনেক দিন ধরে দেখি যে এই জিক্সার এসে বাইক আমার থাকবে, কিন্তু ওটা হচ্ছে আমি পাই নাই, কিন্তু আমি একটা বাইক কিনতে পারি এবং সেই বাইকটা এখনও আমার কাছে আছে। আর আমার এইগুলো কিন্তু মোটামুটি 2021 সাল থেকে স্বপ্নগুলো পূরণ হওয়া শুরু হয়ে গেছে আমার লাইফের। 21 সালে এসে আমি পুরা আমার লাইফে যত স্বপ্ন কম বেশি ছিল সবই আস্তে আস্তে পূরণ করি। 2024 সালের আমি আমার ডিএসএলআর কিনি একটা, মানে 24 সালের লাস্টে এসে যে মানে যদিও এখন ডিএসএলআরের তেমন তেমন একটা ভ্যালু নেই মার্কেটে, তবুও আমি আমার স্বপ্ন পূরণ করার জায়গায় অটল ছিলাম। মানে আমি যেটা মনে চাই বা যেটা আমার ইচ্ছা হয় আমি সেটা করার জন্য আমি যাই খুশি আমি করতে পারি, মানে যে কোনো কাজ আমার করা মানে করা লাগলে আমি করি, এটা এরকম। তো আমি ডিএসএলআর কিনি এবং পাশাপাশি ল্যাপটপ ইচ্ছা ছিল, ল্যাপটপ তো এর ভিতরে মানে তিনটা নষ্ট করছি, এখন রানিংও একটা আছে। তারপরে কি হয়েছে, বাইক তো যেটা আছে এটা আছে, তো হেলমেট ক্যামেরা আছে, ফোনও আছে, বাসায় ওয়াইফাই লাইনও আছে এবং আমি টোটালি নেট জগতে আমার আসার মানে এই যে কন্টেন্ট ক্রিয়েটর বলতে কি আমি যে ব্লগিং মানে মোটো ব্লগ টাইপের যে ভিডিওগুলো এই যে এখন টুকটাক আপলোড দিই, এটা তো আসলে আসলে আমার 25 সালের এই লাস্ট কিছুদিন ধরে আমার স্ট্রাগল। বাট এর আগে আমি এটা হচ্ছে অনেক আগে থেকে আমার স্বপ্ন ছিল 2000 মানে 21-এ আমি এগুলো সব কিনছি যে আমি মোটো ব্লগ করব। আমি বাইক কেনার পরে আমি হেলমেট কিনছিলাম, হেলমেট কেনার পরে আমি ড্রাইভিং লাইসেন্স করছি, মানে মোটামুটি সব আমার কমপ্লিট করা হয়েছিল যে আমি এটা করব। তো আসলে আমার ওটা তখন থেকে করা হয় নাই। পর্যায়ক্রমে আমি একের পর এক বাধা পেরিয়ে আজকে মোটামুটি 41,000 মেম্বার নিয়ে রান করতেছি, প্লাস আমার ইউটিউব চ্যানেলে 2633 মেবি এরকম সামথিং, মানে 2600+ রান করতেছি মেম্বার্স নিয়ে। তো এখানে আসলে সবাই আমাকে হয়তো ভালোবাসে না, আবার সবাই আমাকে মানে ভালোবাসে বাসে না, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। মানে আসলে বলতে চাচ্ছিলাম মানে কথাটা ঘুরে গেছে। হবে কি মানে সবাই আমাকে পছন্দ করতেও পারে নাও পারে, বাট এখানে কিছু মেম্বার তো আসলে আমার ফলোয়ার আছেন বা কিছু মেম্বার আমারে ফলো করেন। হ্যাঁ, এখন রিসেন্টলি লাস্টে এসে আমার স্টাইল আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে যখনই আমি এগুলো আসলে ব্যবহার শুরু করে দিয়েছি তখনই আমি মানসিকভাবে বা অন্যান্য সাইড ইফেক্ট আমার ভিতরে চলে আসছে এবং আমি স্টাইল এবং সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মানে আগে যে গেট আপে ছিলাম বা যে পজিশনে ছিলাম ওগুলো এখন আসলে আসে না ভিতরে। মানে ছেলে মানসিকতা আছে বিষয়টা, একটা সময় ছেলে মানসিকতা যে করতাম আমরা যে এই বিকাল পড়লে বা সকালে উঠে মোটামুটি পাট শাট নিয়ে স্কুল কলেজ, হ্যাঁ দেন এইগুলো পার করার পরে বিকালে একটু আড্ডাবাজি পোলাপান নিয়ে এটা সেটা। তো আসলে এটা একটা সময় আর একটা আবেগ মাত্র। একটা সময় আমার মতো পরিস্থিতিতে দাঁড়ায় হয়তো আপনারও এরকম গল্প হয়ে যেতে পারে সিঙ্গেল। মানে সিঙ্গেল বলতে কি একাকিত্ব, একাকিত্ব বলতে কেমন, এই যে আমি এখানে স্ট্রেট, আমার আশেপাশে কিন্তু কেউ নেই, আমি এখানে একা দাঁড়ানো। এবং একা দাঁড়ানো বলতে এখানে আমি চাইলে আমার ফ্রেন্ড সার্কেল থাকতো বা আসতো, আমি বললে অনেকে আসতো, ছোট ভাই আসতো, কিন্তু
মানে আমি যে আমার প্রপার যে ফ্রেন্ড সার্কেল, মানে যাদের সাথে মূলত আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি, তাদের এখন খুব কম মানুষেরই কাছে পাই।